2021-এ যে কংগ্রেস একদম শূন্য হয়ে গিয়েছিল, এইবারে আপনারা তো আবার ফিরে এলেন, যেটা বললেন আপনি যে জোট না হয়ে আমরা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখবো। তো এইবারে নির্বাচনে আপনার কি মনে হচ্ছে, সেই খরা কি কাটবে? আমরা জিরো হব না। আমরা মুর্শিদাবাদেও ভালো সিট পাবো, আমরা মালদাতেও ভালো সিট পাবো, আমরা দিনাজপুরেও পেতে পারি, আমরা পুরুলিয়াতেও পেতে পারি, বিরাট কিছু পেয়ে যাবো তা নয়, কিন্তু আমরা তো আরম্ভ করবো, খরাটা কাটবে। এই যে আমার ছেলে ক্যান্ডিডেট হয়েছে দাসপুরে, কৌশিক গোস্বামী, 96 আমি যখন ক্যান্ডিডেট হই ও তখন চরকির মতন ঘুরেছিল রাজদূত মোটর সাইকেল নিয়ে। কেমন লোকে বলছে যাই হোক আবার হাত এসছে, আবার কংগ্রেস এসছে। অন্তত এই চিহ্নটার প্রতি মানুষের যে একটা আস্থা বিশ্বাস ছিল, মানুষকে দোষ দিয়ে লাভ নেই। কংগ্রেস ভুল করেছিল, জোট করে ভুল করেছে কংগ্রেস। অনেক আগেই তার নিজে শক্তিতে লড়াই করা উচিত ছিল, তাহলে এই দুর্দশা হতো না। কেমন এবারে দেখবেন এর হাত ফিরে আসার পর মানুষের কতটা উৎসাহ বা উদ্দীপনা, একটা পার্সেন্টেজ ভালো উৎসাহ দেখতে পাচ্ছি। হ্যাঁ, যে আবার সেই আমাদের হাত ফিরে এসছে, আমাদের সেই জাতীয় কংগ্রেস আবার ফিরে এসছে। ইন্দিরা গান্ধীকে তো ভুলতে পারে না কেউ, রাজীব গান্ধী কেউ তো ভুলতে পারে না। এদিকে ভোলা মুশকিল, জওয়াহরলাল নেহরুকে ভোলা মুশকিল, যার কলম দিয়ে বেরিয়েছিল ডিসকভারি অফ ইন্ডিয়া, সারা পৃথিবীতে যে বই সেল সব দিকে বেশি। অতএব মানুষের একটা মনের মধ্যে একটা নতুন করে আশার সঞ্চার হচ্ছে যে কংগ্রেস আবার একটা সিদ্ধান্ত নিয়েছে, সব সিটেই লড়বো, আর জোট করবো না। এত বেশি যে ভোটের হার এবারে, এটা কিসের ইঙ্গিত বলে আপনি মনে করছেন? দেখুন, অনেকে তো দুরকম কথা বলছে। অনেকের বক্তব্য মানুষ একটা পরিবর্তন যাচ্ছে, তাই এসেছে পরিবর্তনের ডাকের জন্য। আবার অনেকের বক্তব্য ভোট দিতে নিশ্চিন্তে যেতে পারছি, সেই জন্য যাচ্ছি, সেই জন্য ভোটের হার বেড়েছে। আবার অনেকের বক্তব্য মেয়েদিকে এইসব দেওয়া হচ্ছে, টাকা পয়সা নানা রকম দেওয়া হচ্ছে, নানা রকম সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, সেই কারণের জন্য মহিলারা বেশি করে ভোট দিতে যাচ্ছে। এখন সঠিক বলা বড় মুশকিল, রেজাল্টেই বুঝতে পারবো ব্যাপারটা কি দাঁড়াচ্ছে। হ্যাঁ, চারিদিকে যে একটা কথা উঠেছে যে পরিবর্তন আসছে, এটা কি আপনি মনে করছেন যে এটা পালাবদল হতে পারে? আমার মনে হয় হতে পারে, কিন্তু আজ থেকে যে ইঙ্গিত দেখতে পাচ্ছি, ফার্স্ট ফেজের নির্বাচনে যেভাবে কোনো জায়গায় কোনো কিছু হয়নি, কিন্তু দেখেছেন কাল থেকে আরম্ভ হয়েছে, আজও আরম্ভ হয়েছে, বিভিন্ন জায়গায় রক্তাক্তি আরম্ভ হয়ে গেছে, বিভিন্ন জায়গায় অফিস দখল আরম্ভ হয়ে গেছে, বিভিন্ন জায়গায় বাড়িতে যে বোম মারা হচ্ছে, এইসব হচ্ছে। অতএব সেকেন্ড ফেজ কীরকম হবে তার উপর নির্ভর করছে রেজাল্ট কী দাঁড়াবে। এটা নির্বাচন কমিশন কতটা কন্ট্রোল করতে পারবে, কতটা নিরপেক্ষ হয়ে পুলিশ প্রশাসন এবং নির্বাচন কমিশন তারা ভোটটাকে নির্বিঘ্নে দেওয়াতে পারবে, তার উপর নির্ভর করছে।